ভারতীয় পণ্য, ভারতীয় পণ্য। না, এটা কি মানা যায়? যেই বাবার খাবে, যেই বাবার পড়বে, আবার সেই বাবাকে অসম্মান করবে, এইসব কিন্তু মেনে নেওয়া যায় না ভাতিজা। এরা হলো বাংলাদেশের হোলচোষা মাল। এদের কাজ হলো বাড়িতে ঠিক মতো খেতে পাক আর না পাক, কিন্তু নিয়মিত ভারতের বদনাম করতে হবে। তা বলছি, বাংলাদেশের ল্যাংটা চোদা ছাগলগুলো, তোরা তো কথায় কথায় বলিস যে ভারতীয় পণ্য বয়কট বয়কট। তা তোরা বয়কট কর না ভারতীয় পণ্য, তাতে আমাদের কি ছেড়া যাবে? একদিকে বলিস যে ভারতীয় পণ্য বয়কট বয়কট, আর যখন ভারত তোদেরকে দেওয়া বন্ধ করে দেয় তখন আবার না খেতে পেয়ে মারা যাস। এই তো কিছুদিনের কথা, যখন তেলের সমস্যা হচ্ছিল তখন তোদের দেশে তেল ছিল না, তোদের দেশের গাড়ি বন্ধ হয়ে গেছে, তখন ভারতে তোদেরকে 5,000 টন ডিজেল পাঠিয়ে দিয়েছে, আর সাথে খাবার জন্য চালও পাঠিয়ে দিয়েছে। ওই চালের ভাত রান্না করে খেয়ে তোরা বেঁচে আছিস এখনো, বুঝেছিস? বলছি লেওড়া সোদা গুলো, তোদের দেশের প্রধানমন্ত্রী দেশ চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে, মানুষের কাছে ভিক্ষা চাইতেছে, আর তোরা লেওড়া সোদা গুলো বড় বড় কথা বলিস, তাই না? এমন গুত্তনি দেবো না। তোদের বাবার সংসার চালাতে গিয়ে হচ্ছে হলের বেশি শট, আর তোরা লেওড়া সোদাগুলো করবি ভারতের পণ্য বয়কট। রাগ করলা? কলকাতার মুসলিমদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে, আচ্ছা, কলকাতার মুসলিমদেরকে অনেক আক্রমণ করতেছে, তারপর? এখন সময় এসেছে বাংলাদেশ, চায়না এবং পাকিস্তানের সামরিক চুক্তিতে যাওয়ার জন্য। আমাদের বর্তমান সরকার কি এরকম কোনো চুক্তি করবে? না ভাই, এরকম চুক্তি করবে না, কারণ তোমাদের বর্তমান সরকার তোমাদের মতো মাথা মোটা গান্ডু না। ইনি হলেন বাংলাদেশের বাচ্চা শুয়োর, আর এই বাচ্চা শুয়োরটা কিন্তু বাংলাদেশে থাকে না, ইনি থাকে চীনে, কারণ চীনের মানুষদের প্রিয় খাবার হলো শুয়োর। বলছি বাচ্চা শুয়োর, কোথাও কি দেখাতে পারবি যে মুসলিমদের উপর আক্রমণ হচ্ছে? যারা বাংলাদেশি মুসলমান তাদেরকে ইন্ডিয়া থেকে বের করে দিচ্ছে, আর এটাই হচ্ছে মুসলিমদের উপর অত্যাচার করা, তাই না? তুই যেই বাবার গুণগান করতেছিস, তোর চীন বাবার, সেই চীনের খবরটা শুনেছিস যে মুসলিমদের উপর কিভাবে অত্যাচার করতেছে? ওখানে মুসলিম ছেলেদেরকে দাড়ি রাখতে দেয় না, মুসলিম মেয়েদেরকে বোরকা পরতে দেয় না, আর যদিও কেউ দাড়ি রেখে তাদেরকে জোর জবরদস্তি নিয়ে গিয়ে ড্যান্স করায়, দারু খাওয়ায়। এগুলো তো কিছু বলবি না, কারণ তোরা জানিস চীনের নামে কিছু উল্টোপাল্টা কথা বললে তোদের গাড় মেরে দেবে। একটা কথা বলে না যে হালা গাছে সবাই চড়ে, আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি এই পৃথিবীতে যদি মুসলিমরা কোথাও সুখে আছে সেটা হলো এই ভারতবর্ষে। আর যদি বিশ্বাস না হয় তাহলে পাকিস্তানকে দেখিস, ওখানে তো সব মুসলিমরা থাকে। ওখানে দেখিস তো সপ্তাহে কতবার বোমবাজি করা হয়, কতগুলো মানুষকে মার্ডার করা হয়। একটু ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর ভিডিও বানাবি ভাই, উল্টোপাল্টা কথা বলিস না। আর তোদের ভাগ্য ভালো যে তোরা ভারতবর্ষের মতো সিধে সাদা ভদ্র সভ্য প্রতিবেশী পেয়েছিস। অন্য কোনো দেশ এখানে হলে না তোদের এতদিনে গাড় মেরে দিত। আমাদেরকে মসজিদের জন্য জায়গা দিছে একটা হিন্দু, মুসলমান না। কথাটা শুনে অনেক শান্তি লাগলো না যে একজন হিন্দু হয়ে মুসলিমদেরকে মসজিদ বানানোর জায়গা দিয়েছে? এটাই তো হলো আমাদের সনাতন ধর্মের শিক্ষা, যে অন্য ধর্মকেও সম্মান করতে হবে। আর এই ঘটনাটা কিন্তু হলো বাংলাদেশের, আর সেই বাংলাদেশে কিন্তু হিন্দুদের রাম মূর্তি ভাঙার জন্য আন্দোলন করতেছে বাংলাদেশের মুসলিমরা। এই জন্যই বলে যে সনাতন ধর্ম হলো পৃথিবীর মধ্যে একদম শ্রেষ্ঠ ধর্ম, যে ধর্মে কোনো হিংসে নিন্দা হয় না। একই দেশে হিন্দুরা মুসলিমদেরকে মসজিদ বানানোর জায়গা দিচ্ছে, আর ওই দেশে হিন্দুরা নিজের জমিতে রাম মূর্তি বানাচ্ছে, সেখানে আবার মুসলিমরা বাধা দিচ্ছে। এটাই হলো হিন্দু আর মুসলিমদের মধ্যে পার্থক্য। আর যারা যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে অনেক গর্বিত ভাবেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।